হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রান্না, যেটা হচ্ছে আপনার থোড় রেসিপি। অনেক পুরানো দিনের রান্না এটা। তো আমি কিভাবে থোড়টা কেটেছি সেটাই আপনাদের ফার্স্টে দেখাই। এই যে ফার্স্টে আমি থোড়টা নিয়ে এইভাবে এর ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো এইভাবে, এই খোসাগুলো এর গায়ে থাকে। তো এটাকে আমি ফার্স্টে ছাড়িয়ে নিলাম। আর তারপরে দেখুন, এই যে এইভাবে যেমন পুঁইশাকগুলোর আঁশ ছাড়ায়, পুঁইশাক ডাঁটার, তেমনইভাবে এই আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে থোড়ে আঁশ বলতে গেলে ছালটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। একটুখানি ছাড়ালেই দেখবেন এইভাবে পুঁইশাক যেভাবে ছালটা উঠে যায় না, পুঁইশাকের ডাঁটিগুলো, তো সেইভাবেই দেখুন এই যে ডাঁটাগুলোর মতোভাবেই ছালটা আমি ছাড়িয়ে নিলাম। এই যে ছাড়িয়ে নেওয়ার পরে প্রথমে এই দেখুন মুখের কাছটা একটু কালো হয়ে গেছে, তো এটাকে আমি কেটে বাদ করে দিলাম। কেন কবেকার কাটা তো আমরা জানি না, বাজার থেকে তো কিনে আনা হয়েছে। তো ফার্স্টে আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে আমি খোলা ছাড়িয়ে আর এই যে কাটছি চাকা চাকা করে, যেভাবে বন্ধুরা হচ্ছে আপনার বেগুনি কাটে অতটাই পাতলা, ওর থেকেও পাতলা করতে পারেন। পাতলা করে করে এই যে হাতের মধ্যে এই যে আঁশটা, আঁশ বলতে গেলে বুঝবেন না, এই যে এর একটা না এটাকে কি বলে জানেন তো বন্ধুরা, এটাকে অ্যাকচুয়াল ফেসও বলে। তো আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে চাকা চাকা করে কেটে এই যে হাতে আমি ফেসোগুলো আটকে নিচ্ছি। ফেসো বলতে গেলে এর হচ্ছে না এক ধরনের সুতো সুতো মতো, এই যে কাটলে না বেরোয়, এর আঠাটাই সুতো সুতো মতো হয়ে না বেরোয়। তো এইটাকেই আপনাকে আঙুলের মধ্যে জড়িয়ে নিতে হবে, আর তারপরে ওটাকে ফেলে দিতে হবে। না হলে বন্ধুরা যখন আপনি রান্না করে খাবেন তখন ওই ফেসোগুলো মুখে পড়লে না আপনার বিচ্ছিরি লাগবে খেতে। তো এই যে তারপরে আমি কি করছি, ঝিরে ঝিরি যে আলু ভাজা হয় না, ঝুড়ি ঝুড়ি, তো ওই ঝুড়ি মতো আলু ভাজার মতো আমি ভালো করে কেটে নিচ্ছি। একদম মিহি মিহি করে কাটতে হবে, কেন থোড়গুলো না বন্ধুরা খুবই শক্ত হয় রান্না করলে। তো যত আপনি কুচাতে পারবেন ততটাই আপনার থোড় ভাজাটা টেস্টি লাগবে খেতে। তো এই যে আমি কুচিয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। তো এই আমি একবার কেটে আপনাদেরকে ফার্স্টে দেখালাম, আবার আমি কি করছি, হালকা হালকা করে চাকা চাকা করে নিচ্ছি। আর এই যে আঙুলে আমি ওই সুতোগুলোকে জড়িয়ে নিচ্ছি, ওইগুলোকে ফেসো বলে। আবারও বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম। তো এই যে এই থোড় রান্না এখনকার দিনে তো দেখছেন বন্ধুরা, থোড় রান্না সেইভাবে মানুষ করে না, কেন এতে প্রচুর পরিশ্রম, তারপর অনেকেই কাটতে জানে না। তো বন্ধুরা যাতে আপনাদের কাটা বা রান্না করা ইজি হয় তার জন্যই আমি এই ভিডিওটা করছি। তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন, আর আপনারা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন। তো এই যে বন্ধুরা আমি একটুখানি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, পুরো কাটার ভিডিওটা আমি দিলাম না। তো এই যে আমি একটু স্কিপ করেই গেলাম। তো এর যে দেখছেন বন্ধুরা পুরোপুরি কাটা হয়ে গেছে, একটা গামলির মধ্যে আমি নিয়ে নিয়েছি। ওই দুটো থোড় কাটার পরে দেখুন কতটা পরিমাণে থোড় হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি এটাকে এবারে কি করে রান্নার জন্য আমি প্রিপেয়ার করব। তো সেই জন্যই দেখুন আমি এই যে কেটে নিয়েছি, এবং এরপরে আমি কি করছি, হাফ চামচ মতো নুন নিয়ে নিচ্ছি। এই যে হাফ চামচ মতো আমি নুন নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নেবো হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, আমি হাফ চামচ মতোই নেব। তো হাফ চামচ নিলেও বেশি হয়ে যাবে, তো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে চটকে চটকে মাখাচ্ছি। যতটা গায়ের আমার প্রেশার আছে ততটা প্রেশার দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি কি করব বন্ধুরা, এই থোড়টাকে 5 মিনিট মতো রেখে দেব। এই যে দেখছেন একদম চটকে চটকে মাখছি। আমার হাতগুলো তো ভীষণই ছোট, তো আমার অনেক সময় লাগছিল এই থোড়টাকে মাখতে। দেখছেন আমি কত চেপে চেপে মাখছি। তো বন্ধুরা এটা আমি বলতে চাই আপনাদেরকে, থোড় কিন্তু অন্যরকম প্রসেসেও খাওয়া যায়, কিন্তু থোড় ভাজলে বন্ধুরা খুবই দুর্দান্ত খেতে লাগে। আমি আগে কোনোদিনও বাপের বাড়িতে থোড় ভাজা খাইনি, কেন আমার মা বেশি থোড়েরটা রান্নাই করতো তরকারি করে। এটা আমি শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি যে থোড় ভাজা খাওয়া। তো থোড় তো ভাজে, তো কিভাবে ভাজছি আমি সেটাই দেখাচ্ছি। এই যে কড়াতে আমি কি করেছি, কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ইমামি কাচ্চিঘানি তেল। তো এই কাচ্চিঘানি তেল দিয়ে আমি রান্না করব হচ্ছে আপনার আজকে থোড় ভাজা। তো ইমামি অ্যান্ড হেলদি অ্যান্ড টেস্টি অয়েল দিয়ে আমি রান্না করছি। তো 2 হাতা মতো আমি কি করেছি, তেল নিয়ে নিয়েছি।
আর কড়াতে মানে গরম করতেও দিয়ে দিয়েছি। 2 হাতা বলতে গেলে বন্ধুরা যে তরকারি হাতায় আপনারা তরকারি তোলেন ওরকম 2 হাতা দিলেই হবে, কেন একটু বেশিই তেল লাগে। তো এই যে 5 মিনিট রাখার পরে আমি কি করেছি, একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম। তো গ্লাস নিয়ে এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করলে কি হবে বন্ধুরা, মানে যে এটা যে শক্ত শক্ত ভাবটা থাকবে ওটা আপনার নরম হয়ে যাবে থেতলানোর পরে। তো এই যে আমি থেতলে থেতলে এটাকে আমি একটু নরম করে নিয়েছি, দেখছেন বন্ধুরা কিভাবে নরম করে নিচ্ছি। আর এরপরে আমি এইটাকে মানে চটকে চটকে এর রসটাকে নিংড়ে আমি কি করব, ওই মানে এই যে কেটে রাখা যে মাখানো যে আপনার থোড়গুলো আছে ওগুলো একটা পাত্রে বা ডিশে তুলে নেব। তো এই যে দেখছেন ভালো করে চটকে চটকে আমি একটা মানে বাসন নিয়ে নিয়েছি, সেই বাসনটার মধ্যে আমি কি করছি তুলে নিচ্ছি। তো এই পাত্রটার মধ্যে আমি দেখুন তুলে নিচ্ছি। আর এই যে বেশি রস আমি নিংড়াবো না এই কারণেই, কেন আমি এটা আমার বাবা মানে শ্বশুর মশাইয়ের জন্য রান্না করছি। আর ওনার তো খুব প্রেশার হাই, তো হাই প্রেশারের জন্য যেহেতু থোড় অনেকটাই উপকারী তাই জন্যই আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যাদের বন্ধুরা খুব প্রেশার হাই আছে তারা কিন্তু অবশ্যই থোড়ের রস খাবেন। থোড়ের রস এতটাই প্রেশার কমাতে সাহায্য করে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে হলুদ বা নুন দিলে চলবে না। আপনাকে কি করতে হবে, থোড়টাকে ভালো করে ধুয়ে থেতো করে তার রসটা চটকে খেতে হবে, নুন বা আপনাকে হলুদ ছাড়া। তো এই যে দেখছেন পুরো চটকে চটকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আর মোটামুটি আমার দেখে মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তো আমি কি করব, তেলটা গরম হয়েছে কি ভালো করে দেখার জন্য আমি একটু হাতটাকে ভালো করে উঁচু থেকে দিয়ে মানে তাপটা দেখে নেবো যে তেলের তাপটা কতটা হয়েছে, মানে কড়াটা ভালো করে গরম হয়েছে কিনা। তো হাত দিয়ে দেখে নিলাম মোটামুটি মানে কড়াটা ভালোভাবে তেতে গেছে, মানে গরম হয়ে গেছে। তো আমি 2টো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা থোড়ে না বেশি ঝাল দিলে চলে না, বুঝেছেন তো, মানে থোড়ে যদি আপনারা বেশি ঝাল দেন তাহলে সেটা খাবার উপযোগী হয় না। তো মানে যেহেতু এটা একটা খুব স্বাস্থ্যকর জিনিস তাই অল্প পরিমাণ সর্ষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর 2টো শুকনো লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি। পরে আমি ওটাকে কেটে দেবো, কেন প্রথমেই যদি আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিতাম ছিঁড়ে বা কেটে, তাহলে কী হতো পুরো তেলটাই ঝাল ঝাল হয়ে যেত। তো এই যে দেখছেন বন্ধুরা সর্ষেটা দেখছেন মোটামুটি ফেটে ফেটে গেছে, মানে সর্ষেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি কি করছি, লঙ্কাটা একটুখানি কেটে দিচ্ছি, মানে চিড়ে মতো দিচ্ছি। দিয়ে আমি কি করব, এই যে আমার এই যে মানে নিংড়ে রাখা যে আমার থোড়টা ছিল, তো আমি এই পুরো থোড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে তেলে মিশিয়ে নেবো, মানে যাতে তেলটা এক জায়গায় না পড়ে। তো আমি থোড়টাকে পুরো তেলে মিশিয়ে নেবো। দেখুন থোড়টা দেওয়ার সাথে সাথে দেখছেন সাইডে কোনো কিন্তু তেল নেই, মানে কতটা পরিমাণ তেল লেগেছে তাহলে ভাবুন, মানে 2 হাতা মতো তেল লেগে গেছে। আর থোড়টাও কিন্তু অনেকটাই হয়েছে বেশ। আমি যখন লাস্টে আপনাদেরকে তুলে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে রান্নাটা হয়েছে। তো এই যে দেখছেন বন্ধুরা এরপরে আমি সামান্য নুন দিচ্ছি, মানে একদম সামান্য পরিমাণে, যেহেতু আমি রসটা নিংড়ে ফেলে দিচ্ছি তো সেই পরিমাণেই আমি নুনটা দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা। এতে কোনো ঝাল বেশি চলবে না, আর এটা শুধু কালার করার জন্যই, যেহেতু আমাদের বাড়ি একটু কালারফুল তরকারি খায় তার জন্যই আমি এই কী করেছি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে এই কাশ্মীরি লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর এই যে বললাম বন্ধুরা নুনটা আমি অল্প পরিমাণে দিলাম এই কারণেই, কেন দেখুন আমি ফার্স্টেই নুন দিয়ে এটাকে চটকে নিয়েছি, তো নুনটা ওর মধ্যে যতটা ঢুকে গেছে। তো আমার মনে হয়েছিল সামান্য পরিমাণ নুন কম হতে পারে, সেই জন্যই আমি নুনটা দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আগে নুনটা বুঝে শুনে দেবেন। যদি মনে করেন বেশি কেউ কম নুন খান তাহলে সেই থোড় ভাজায় যে যতটুকুনি নুন দিয়ে চটকেছেন শুধু সেইটুকুনি নুন দেবেন। এরপরে আমি একটা ঢাকনা নিয়ে এটাকে ঢেকে দিলাম, মানে 5-7 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এই যে আমি এটাকে কি করেছি খুলে নিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। থোড়ে কিন্তু অবশ্যই চিনি দেবেন বন্ধুরা, কেন থোড় রান্নাটা যদি চিনি দিয়ে করেন তাহলে দেখবেন ওর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে মানে কারা কারা থোড় রান্না করেন বা করেছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু, আর আমার রান্নাটা কেমন লাগছে সেটাও প্লিজ জানাবেন। এই যে মোটামুটি একটুখানি চিনি দেওয়ার পরে আমি আবার এটাকে 5-10 মিনিটের জন্য ঢেকে দেবো স্লো করে। তো এই যে মানে একবার হাই একবার স্লো করে আপনাকে এই ভাজাটা করতে হবে, কেন একটু পোড়া পোড়া টাইপের ভাজাটা হবে। এই যে দেখছেন বন্ধুরা মোটামুটি হয়ে এসেছে, এই যে লালচে লালচে একটু পোড়া পোড়া টাইপের হয়ে এসেছে।
তো মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস ওভেনটা, যেহেতু আমার এই ভাজাটা প্রায় হয়েই গেছে। তো এরপরে আমি একটা প্লেট নিয়ে নেব বা একটা জায়গা নিয়ে নেব। তো আমি সেই প্লেট বা জায়গার মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখছেন, একটা এমনি হালকা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে তুলে নিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে হচ্ছে আপনার ভাজা, থোড় ভাজা।